ভাবছিলাম একটা পাহাড়, চিন্তা করতেছি এখানে উঠবো। আল্লাহ ভরসা। দেখতে পাচ্ছেন সূর্য, এগুলো হচ্ছে বিল্ডিং, উঁচু উঁচু টাউন, আর আমাদের গন্তব্য হচ্ছে এটা। আর এখানে মানুষ একটা আমাদেরকে ডাকতেছে, অনেক ভয় করতেছে, তাই তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন আমি অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন বান্দরবন স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছেন বান্দরবন স্টেশন। আর পাচ্ছেন এখানে একটা পাহাড় আছে উপরে, দেখতে পাচ্ছেন এখানে পাহাড় আছে। এখানে আমরা একটু পর যাবো, আপনাদেরকে কিভাবে উঠবে সেটা দেখাবো ইনশাআল্লাহ। হ্যালো গাইস, এখন আমরা বের হয়ে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর রুম। এখানে আমরা থাকছিলাম রাতে হোটেলে, তৃতীয় তলায়। আর এখন আমরা নিচে নামবো, দেন নাস্তা করবো, নাস্তা করে দেন চলে যাবো পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের উপরে আপনাদেরকে প্রথমে যেখানে দেখিয়েছি সেখানে উপরে চলে যাবো, সেখান থেকে আপনাদেরকে দেখাবো ভিউ কেমন। এখন হচ্ছে সকাল, সকাল 5টা 52। আমরা এখন অবস্থান করতেছি বান্দরবনে একটা হোটেলের মধ্যে। আমরা কালকে এটা রুমটা নিয়েছিলাম 3টা বেড। আমাদের থেকে নিচ্ছিল 2000 টাকা। এখন দেখতে পাচ্ছেন বান্দরবন স্টেশন। এটা হচ্ছে পাহাড়, আমরা এখানে উঠবো। হচ্ছে আমরা হোটেল ডি প্যারাডাইস এখানে থাকছিলাম কিছুটা। দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়, আমরা এখানে উঠবো এখন দুই বন্ধু। এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা নালা, আর আমরা দুই বন্ধু উঠতেছি, হাতে একটা পানি নিছি, পাহাড়ের উপরে উঠতেছি, পাহাড়ের পাশ দিয়ে। গাইস, আপনাদেরকে উপরে উঠে ভিউ দেখাবো কেমন। আমরা বর্তমানে আছি বান্দরবন স্টেশন, বান্দরবন পর্যটক এলাকা। দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম পাশ দিয়ে উঠতেছি, অনেক রিস্ক। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি। এগুলো হচ্ছে বাড়ি, এখনো কোনো ধরনের মানুষ দেখা যাচ্ছে না। একদম সকাল, এখন বাজে 6টা, ভোর 6টা। আর আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। হ্যাঁ, এখানে কোনো ধরনের আপাতত রুট নাই। আমরা যা দেখতেছি উঠে যাচ্ছি, অনেক উঠে পড়লাম। এখন এখানে মানুষগুলো কেমন জানি না। আল্লাহ, এখানে মানুষগুলো কিভাবে বসবাস করে। কালকে সকালে আমরা বান্দরবান স্টেশন আসছিলাম, সেখান থেকে কালকে নীলগিরিতে ঘুরে সান্দের গাড়ি নিয়ে চলে আসছি একটা। এখন আপনাদের সান্দের গাড়ি ভাড়া নেন নীলগিরিতে 5300 টাকা। আর আমরা একটা হোটেলে থাকছি, হোটেল ডি প্যারাডাইস। আর সেখান থেকে দেখতে পাচ্ছিলাম একটা পাহাড়, চিন্তা করতেছি এখানে উঠবো। আল্লাহ ভরসা। আমরা ফাইনালি রুট পেয়ে গেছি। আমরা মনে করছিলাম এখানে মানুষগুলা একটু খারাপ টাইপের হবে,
কিন্তু ওদের আচরণ অনেক ভালো। আমাদেরকে, আমরা বলছি এই পাহাড়ের উপর উঠবো, তারা বলছে এই রুট দিয়ে যাও, এখান থেকে উঠতে পারবো তোমরা। অনেক ভালো ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সাকিব, তোমার অনুভূতি কেমন? সত্যি বলতে এই পাহাড়ের দেশে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। ভাবিনি এরকম এরকম পাহাড়ও আছে এই ছোট্ট বাংলাদেশের ভিতরে। দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে অনেক কষ্ট করে ওরা বসবাস করে। আর এদিকে হচ্ছে শহর, টাউন, আর এটা হচ্ছে আমাদের মেন গন্তব্য। এখানে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরে, অনেক রিস্ক, তারপরেও কিছু আনন্দের জন্য এখন আমরা উঠে পড়লাম। পাহাড় আর পাহাড়, ওয়াও, মাইন্ড ব্লোয়িং ভিউ, ওয়াও। এগুলা গাছের পাতা, গাছের পাতা একটাও নাই। আল্লাহ, এখানে যদি বৃষ্টি হয় অনেক কাদা হয়ে যাবে, ওটা তো অনেক মুশকিল হয়ে যাবে। গাইস, আমরা ফাইনালি চলে আসলাম মেন গন্তব্যে। দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আছে। মাশাআল্লাহ, এখানে অনেক বাড়ি, আমার মনে হয় বস্তি এলাকা। দেখতে পাচ্ছেন সূর্য, এগুলো হচ্ছে বিল্ডিং, উঁচু উঁচু টাউন, আর আমাদের গন্তব্য হচ্ছে এটা। আপনাদেরকে গাইস এখান থেকে কিছু ভিউ দেখাই। এখানে মানুষ একটা আমাদেরকে ডাকতেছে, অনেক ভয় করতেছে, তাই তাড়াতাড়ি নেমে যাচ্ছি। এটা উঠছিলাম, এখানে এটার নামটা হচ্ছে রিল্যাক্স, অনেক উঁচু পাহাড়। সাবধানে নাম। অনেক রিস্কের জায়গা, যদি এখানে বৃষ্টি হয় উঠানামা অসম্ভব, কাদা হয়ে যাবে। গাইস, জীবন যেখানে যেমন, এখানে মানুষগুলো অনেক ভয় লাগে। দেখতে পাচ্ছেন মাইন্ড ব্লোয়িং ভিউ, অনেক শান্তি, কিন্তু আমাদের অনেক গরম লাগতেছে। গাইস, এখানে অনেক রিস্কের জায়গা। এখন আমরা একেবারে নিচে নেমে আপনাদের সাথে কথা বলবো। আমরা এখন ভিডিও বন্ধ করতেছি, অনেক রিস্কের জায়গা, নামতে অনেক কষ্ট হচ্ছে। এই আস্তে গাইস, গাইস নিচে দেখা হচ্ছে নিচে। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এখান থেকে নামলে আমরা চলে যাবো নিচে। দেখতে পাচ্ছেন এটা টাউন, বান্দরবান টাউন এলাকা ঢুকে পড়ছে এখন। গাইস, আমরা এখন নেমে পড়লাম। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে।
এখন চলে যাচ্ছি, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।